বন্ধুরা, সবুজের রান্নাঘরে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আজকের আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আজকের সম্পূর্ণ নিজের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে বানিয়েছি আনারসি চিকেন। এত লোভনীয় একটা আইটেম যদি বানাতে পারেন রেসিপি দেখে, তো ভীষণ খেতে সুন্দর লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে রেসিপিটা। টক, ঝাল এবং মিষ্টির সমন্বয়ে এই রেসিপিটা কিন্তু অত্যন্ত অসাধারণ আপনাদের লাগবেই। তো বানাবেন যেভাবে বানিয়েছি এটা দেখে এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। তো দেখে নেওয়া যাক আনারসি চিকেন করতে গিয়ে আমাদের কী কী লাগে। তো বাজার থেকে একটা আনারস কিনে নিয়ে এসেছিলাম। আনারসটা নিয়ে আসার পরে টুকরো করে কেটে কেটে নিয়ে আমি এই যে চোখগুলো আছে একটা ছুরি দিয়ে তুলে নিয়েছি। তারপরে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখন আনারস একটু টক টক হয়, সেই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম আনারসটাকে। তারপরে বন্ধুরা, আমি একটা মুরগির ব্রেস্টের দিকটা নিয়েছি। ব্রেস্ট পিসটা নেওয়ার পরে সেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কিউব করে কেটে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ওতে 1 টেবিল চামচ কেচাপ, 1 টেবিল চামচ সোয়া সস, একটা ডিম, 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ফ্রিজে রাখার প্রয়োজন নেই, এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন। তারপরে আনারসের যে টুকরোগুলো করেছিলাম সেটা একটা মিক্সারে আমি এটা ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। একটু কাজু কিশমিশ দিয়ে দেবেন, খেতে আরও সুন্দর হবে। তারপরে 10 মিনিট পরে যে কিউবগুলো আমরা রেখে দিয়েছিলাম সেটা একটা ফ্রাইং প্যানে একটু তেল গরম করে নিয়ে মিডিয়াম আছে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন করে ভাজবেন, আর দেখবেন যেন তলা ধরে না যায়, যেন পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। একটু হালকা আঁচে ভেজে নিয়েছি, ঠিক এরকম দেখুন, ঠিক দেখতে লাগবে এরকম ব্রাউন টাইপের ভেজে নেওয়ার পরে এটা আমি তুলে আলাদা করে সরিয়ে রাখছি। তারপরে আমরা তৈরি করে নেব গ্রেভিটা। তো বন্ধুরা দেখুন, ফ্রাইং প্যানে আমি আরও একটু তেল নিয়ে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটু ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি একটু টক দই, দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো কেচাপ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। তার সাথে সাথে যে পেস্ট আমাদের বানানো ছিল আনারস, কাজু এবং কিশমিশের সমন্বয়ে যে পেস্টটা ছিল সেটা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। নাড়তে থাকুন খুব ভালো করে, দেখবেন একটা খুব ভালো স্মেল বেরাচ্ছে, তখন বুঝবেন যে এটা মশলাটা রেডি হয়ে এসছে। এভাবে নাড়তে নাড়তে এবার চিকেনটা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। চিকেনটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে বন্ধুরা নাড়বো। খুব ভালো করে নাড়তে নাড়তে দেখবেন একটা খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। তো তার সঙ্গে আমি দিয়ে দেবো আনারসের পেস্টটা। আনারসের পেস্টটা দিয়েও আমি ঠিক একইভাবে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ক্রমাগত নাড়তেই থাকবো, কারণ নিচে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং পুড়ে গেলে কিন্তু স্মেলটা অত্যন্ত খারাপ হয়ে যাবে। তাই এদিকেই মন দিয়ে আপনাদেরকে ক্রমাগত নেড়ে যেতে হবে। দেখুন ঠিক এই রকম দেখতে লাগবে। কি লোভ লাগছে তো? অবশ্যই লোভনীয় একটা আইটেম। খাবার পরে তো আরও ভালো লাগবে, কারণ আমি যত লোককে বলেছি এই রেসিপিটা প্রত্যেকেই কিন্তু খেয়ে আমার নাম করেছে যে দাদা ভীষণ সুন্দর রেসিপি বলেছেন। বন্ধুরা, তারপরে দিয়েছি একটু দুধ। এটা কিন্তু দুধেই সেদ্ধ হবে, জল ব্যবহার না করলেই ভালো। তারপরে টুকরো টুকরো করে আনারসের কিছু কিউব কাটা ছিল সেগুলোর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি। টক, ঝাল এবং মিষ্টির সমন্বয়ে অত্যন্ত সুন্দর একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। তারপরে নামানোর ঠিক প্রাক মুহূর্তে এর উপরে দিয়ে দিচ্ছি একটু কাজু গ্রেট করে। দেখুন ঠিক এই রকম দেখতে লাগবে। খুব সুন্দর একটা আইটেম, ট্রাই করবেন। আর সবুজের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে আরও ভিডিও দিতে উৎসাহিত করবেন। ভালো থাকবেন।